এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ, চ্যাপ্টারেরই, বুঝছো? এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ এটা। প্রশ্ন বুঝতে হবে, দূরত্ব বের করতে বলেছে। দূরত্বের কি কোনো ডাইরেকশন হয়? দূরত্ব স্কেলার রাশি। যদি বলতো সরণ, যদি এখানে বলতো সরণ, তাহলে মানের সাথে ডাইরেকশন বের করতে হইতো। কোন সাঁতারু প্রতিযোগিতায় জিতবে, আগে পার হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘ নাম্বারের সমস্যা। মানে ঠান্ডা মাথায় আমরা নদী পারাপার করবো ভাই। 60% কোশ্চেন সিকিউতে নদী পারাপার থেকেই আসবে। তো বা নদী পারাপার লেখো, নদী পারাপার। নদী পারাপার, নদী পারাপারের বেশ কিছু কেস আছে। কেস 1 জেনারেল কেস লিখবো, জেনারেল কেস। আমরা যদি জেনারেলি নদী পার হতে চাই, কোন রকম কোনো গ্যাঞ্জাম নাই মনে করো ম্যাথে, বা কিছু তেমন গ্যাঞ্জামের কথা বলে নাই, জেনারেল কেস, তাইলে খেয়াল করো, আমরা একটা নদীর কথা চিন্তা করি। নদীর দুইটা পার থাকবে, তাই না? নদীর কয়টা পার থাকবে? দুইটা পার থাকবে। সো এই যে একটা নদী আছে, এই নদীতে দুইটা পার আছে, এটা একটা পার, এটা একটা পার। এখন মাঝখানে কি আছে? মাঝখানে পানি আছে। মাঝখানে কে আছে? মাঝখানে পানি আছে, পানি আছে। আচ্ছা, এখন পানিতে, নদীতে স্রোত থাকে, তাই না? নদী তো আর পুকুরের মতো না যে স্রোত নাই, নদীতে স্রোত থাকে, পানির বেগ আছে। এখন ধরে নেওয়া হয় প্রত্যেকটা জায়গাতে নদীর স্রোত সমান, প্রত্যেকটা মানে বিন্দুতে নদীর স্রোত মানে কি, নদীর পানির বেগ সমান প্রত্যেকটা বিন্দুতে। তাহলে এই জায়গাতে নদীর যদি স্রোতের বেগ ইউ হয়, খেয়াল করো, এই জায়গাতে যদি স্রোতের বেগ ইউ হয়, ইউ বললাম স্রোতের বেগ, হ্যাঁ, স্রোতের বেগ যদি ইউ হয়, সেম টু সেম বেগ সব জায়গাতেও, এই জায়গাতেও থাকবে, এই জায়গাতেও থাকবে, এই জায়গাতেও থাকবে, সব জায়গাতে থাকবে। আমরা সব আঁকাচ্ছি না, আমরা আপাতত জাস্ট এটাকে বলতেছি। তাহলে স্রোতের বেগটাকে ইউ বললাম, ঠিক আছে? তাহলে স্রোতের বেগ ইউ বললাম। এখন কোন একটা নৌকা বা কোন সাঁতারু, ঠিক আছে, নৌকা যদি বলি, নৌকা কি করতে চায়? নৌকা নদীটাকে পার হতে চায়, নৌকা নদীটাকে পার হতে চায়। সো নৌকা ধরলাম এই ভি বেগে রওনা দিবে যেন সে নদীটাকে পার হতে পারে। তাহলে নৌকার বেগ হচ্ছে ভি, নৌকার বেগ ভি। তাহলে সহজ কথা, নদীতে নৌকা যদি এদিকে যেতে চায় কিন্তু স্রোত যদি এদিকে থাকে, তাহলে অবশ্যই সে আসলে এদিক বরাবর তো যাইতে পারবে না। তার টার্গেট কোনটা ছিল? তার টার্গেট ছিল এই বরাবর যাওয়ার, কিন্তু সে এই বরাবর যাইতে পারবে না। কি হবে? সে আসলে ই এবং ভি এর যে লব্ধি, ই এবং ভি এর যে লব্ধি আছে সেই বরাবর যাবে, লব্ধি বরাবর যাবে। বুঝছো? তাহলে সে এই বরাবর যাবে। আমরা তাহলে লব্ধিটা আগে আঁকাই, ডাব্লিউ, ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ, ডাব্লিউ তাহলে কত? ইউ প্লাস ভি বলা যায়। তাহলে এই যে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ভি, তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস এখন লিখতে পারি। তাহলে ডাব্লিউ যেটা, এটার ভ্যালু কত? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টয়েস ইউভি ইন্টু মধ্যবর্তী কোণের কোসাইন। কোনটা ধরি নাই? তাহলে কোনটা আমরা ধরে নিই হচ্ছে আলফা, আলফা। আরেকটা জিনিস বলা যায় যে কত কোণে আসলে রওনা দিবে, মানে এই লব্ধির কোণটা কত, ঠিক আছে, বা কত কোণে আসলে সে রওনা দিচ্ছে, থেটা। তাহলে ট্যানজেন্ট অফ থেটা, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি আকারে তো করি না আমরা, হচ্ছে অন্য জ্যামিতিক আকারে করি এটাতে, তাই না? এখানে তো সরাসরি লম্ব ভূমি নাই। তো এখানে যেটা হচ্ছে তোমার ওই যে কি হবে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকবে। কার সাথে অ্যাঙ্গেল? ইউ এর সাথে অ্যাঙ্গেল। তাহলে ইউ নিচে সিঙ্গেল, ভি কজ আলফা, সরি উপরে সাইন নিচে কজ, তাই না? তাহলে উপরে ভি সাইন আলফা, নিচে ইউ প্লাস ভি কজ আলফা। এবং এই অ্যাঙ্গেলটা কার সাথে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্রোতের সাথে, রাইট? স্রোতের সাথে কোণ। এইবার খেয়াল করে দেখো, এই যে নৌকাটা এই বরাবর যাচ্ছে গা, নৌকা এই বরাবর চলে যাচ্ছে, তাই না?
মোটামুটি এই বরাবর কোথাও একটা যাবে, এই যে এখানে চলে গেছে। তাহলে স্টার্ট এটা, খেয়াল করে দেখো স্টার্টিং পজিশন এটা, আর এন্ডিং পজিশন কিন্তু এটা। তাহলে তার একটা সরণ হয়েছে, তাই না? তাহলে নৌকার সরণ এটাকে যদি এস বলি, এস ইকুয়াল টু ভিটি, সরণ ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু বেগ ইন্টু টাইম। বেগ হচ্ছে ডাব্লিউ, এই বুঝো কিন্তু নৌকার বেগ কোনটা? ডাব্লিউ না? টি জিরো ডাব্লিউ তো এই বরাবর, এবং এটা পুরাটা সরণ ধরতেছি আমরা, এস ইকুয়াল টু ডাব্লিউ টি, তাই না? তাহলে টি টাইম লাগবে ধরছি পার হইতে। তাহলে টাইম ইকুয়াল টু জিরোতে, টাইম ইকুয়াল টু জিরোতে সে এখানে আছে, এবং টাইম ইকুয়াল টু টি তে সে আসলে পার হয়ে পৌঁছে গেছে, পার হয়ে পৌঁছে গেছে। এইবার আমরা একটু অক্ষ বরাবর চিন্তাগুলো করতে চাই। হ্যাঁ, আমরা একটু অক্ষ বরাবর চিন্তা করব। তাহলে অক্ষ বরাবর চিন্তার জন্য আমি পরের পেজে যাই এবং আমি এগুলো একটু সরাই দিই। চিত্র সেম থাকবে, একই চিত্রের আন্ডারেই থাকবে, অক্ষ বরাবর চিন্তা। তাহলে আমি এগুলো একটু সরাই দিচ্ছি। অক্ষ বলতে এই যে এই অক্ষগুলো, এক্স হচ্ছে স্রোত বরাবর, আর ওয়াই অক্ষ হচ্ছে নদীর অপর পার বরাবর, মানে এক পার থেকে অপর পার বরাবর। হ্যাঁ, দুইটা দুই বরাবর আর কি। তো স্রোত বরাবর যদি চিন্তা করো, স্রোত মানে কি? এক্স অক্ষ। খেয়াল করে দেখো এই যে, আচ্ছা ওয়েট, এটাকে একটু এখানে আনি, সামনেই রাখি। দেখো এই যে স্রোত আছে, স্রোত বরাবর কিন্তু আসলে তুমি চিন্তা করতে পারো এস এর আসলে দুইটা উপাংশ আছে। এস এর আসলে দুইটা উপাংশ আছে। উপাংশ বলতে কিরকম? স্রোত বরাবর সে কিছুটা গেছে, এই যে একটা নৌকা যখন এখান থেকে এখানে যাবে সে কিন্তু দুইটা কথা বলতে পারবে। তো দেখেন আমি সামনেও আগায় আসছি, তাই না? স্রোত বরাবর আগায় চলে আসছে। তো স্রোত বরাবর কতটুকু আগাইছে এটাকে যদি এক্স বলি, যে স্রোত বরাবর আগানোটাকে যদি আমরা এক্স বলি, তাহলে এটা এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ যেটা, সেটাই কলটা হবে এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময়, তাই না? এক্স অক্ষ বরাবর সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এখন এক্স অক্ষ বরাবর বেগ কোনটা? দেখো এখানে ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে তোমাকে। ইউ কোনটা খেয়াল করে দেখো তো। ইউ হচ্ছে এটা, এক্স অক্ষ বরাবরই আছে সরাসরি। হ্যাঁ, ইউ কিন্তু এক্স অক্ষ বরাবরই আছে। আর ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা বেগ আছে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা বেগ আছে। আহা, আচ্ছা দাঁড়াও একটু নিচে আঁকাই। ওয়াই অক্ষ বরাবর একটা বেগ আছে ভি, কিন্তু এই যে এখানে আলফা কোনটা আছে? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এটার একটা উপাংশ আছে, এবং সেটা হচ্ছে ভি সাইন আলফা, সরি ভি কজ আলফা, কজ আলফা কাছে কস, কাছে কস সামনে সাইন, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি কজ আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর খেয়াল করো, এক্স অক্ষ বরাবর টোটাল যে বেগটা কত হলো? এক্স অক্ষ বরাবর টোটাল বেগ হলো হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এইখানে সাবধানে সরণ এক্স অক্ষ বরাবর এক্সই ধরেছি আমরা, এক্স বেগ যেটা সেটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফার সমান, ইউ প্লাস ভি কজ আলফা। এবং কতটুকু টাইমে যায়? যতটুকু টাইম আসলে পার হইতে লাগে ততটুকু টাইম, তাই না? ততটুকু টাইমে সে আগায় যাচ্ছে এক্স বরাবর ইন্টু টি। আমাদের এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এটা হচ্ছে নদীর যে কোনো একটি পার বরাবর বা স্রোত বরাবর, যে কোনো একটি পার, এক পার থেকে অপর পার না, যে কোনো একটি পার বরাবর দূরত্ব। খেয়াল করো আমি কিন্তু এদিকে উল্টাও চিন্তা করতে পারতাম যে সে সামনের দিকে আগাইছে, মানে কি বিপরীত পারের বরাবরও সে সামনের দিকেই তো আগাইছে, তাই না? সে তো সামনের দিকেই আগাইছে। এই বরাবরও আমি চিন্তা করতে পারি এক্স এর ভ্যালুটা আছে, সামনের দিকে আগাইছে, একই দূরত্ব,
উপর দুই পাশে। সো শুরুতে যদি কোন একটা ফ্রেন্ড এখানে বসে থাকে, সে দেখবে যে তুমি পার হওয়ার টাইমে এইদিকে চলে আসছো, সামনে চলে আসছো। এখন y অক্ষ বরাবর খেয়াল করো, y অক্ষ বরাবরও সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময় লেখা যায়। y অক্ষ বরাবরও সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময় লেখা যায়। এখন y অক্ষ বরাবর বেগ কোনটা খেয়াল করে দেখো, এটা যদি v হয় আলফা কোণে, তাহলে y অক্ষ বরাবর এটা একটা উপাংশ থাকবে, সেটা হবে v sin আলফা, তাই না? এটা হবে হচ্ছে v sin আলফা, y অক্ষ বরাবর বেগ। তাহলে x অক্ষ বরাবর একটা বেগ আছে v cos আলফা, কাছে cos সামনে sin, কাছে cos সামনে sin। এখন তুমি বলতে পারো আচ্ছা এটা তো আছে, তাহলে এটার নাই, স্রোতের কোনো কিছু নাই? অ্যান্সার ইজ না, নাই তো। স্রোত পুরোপুরি x অক্ষ বরাবর। স্রোতের y অক্ষ বরাবর যদি উপাংশ নাও, x u cos 90 চলে আসবে। cos 90 ভ্যালু কত? 0। লম্ব যে সরাসরি, লম্ব বরাবর কোনো উপাংশ থাকবে না। সো ইউ এটা স্রোতের বেগের এই তোমার অপর পার বরাবর, নদীর অপর পার বরাবর কোন রকম কোনো উপাংশ কিন্তু নাই। সো y অক্ষ বরাবর বেগ একটাই, সেটা কত? v sin আলফা। এখন y অক্ষ বরাবর সরণ কতটুকু? এটাও খুব সুন্দর একটা জিনিস, যে y অক্ষ বরাবর সরণ কতটুকু। দেখো নদীর হচ্ছে প্রস্থ যতটুকু, ততটুকুই কিন্তু y অক্ষ বরাবর সরণ। নদীর প্রস্থটাকে আমরা ডি বললাম, নদীর প্রস্থটাকে ডি বললাম, y অক্ষ বরাবর আসলে অতটুকুই গেছে, ডি এর সমানই গেছে, তাই না? এই যে তুমি যদি এমনি চিন্তা করো, y অক্ষ বরাবর y যেটা, সেটা আসলে ডি এর সমান, ডি এর সমানই গেছে। তাহলে কি বলা যায়? তাহলে y অক্ষ বরাবর যে সরণ d ইকুয়াল টু v sin আলফা, এটা হচ্ছে বেগ, আর সময় হচ্ছে t, বা টাইম ইকুয়াল টু d ডিভাইড বাই v sin আলফা। এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ, চ্যাপ্টারেরই, বুঝছো? এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ এটা, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ। ভেরি 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 ভেরি, যত ভেরি দিবা তার চেয়ে কম। ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝছো? এইটা যেন ভাই না ভুলে যাও, এটা ভুলে গেলে মানে চ্যাপ্টার ভুলে যাও সমান। এটা হচ্ছে নদী পারের সময়। শোনো, 40 to 50% কোশ্চেনে নদী পারাপারের প্রশ্ন থাকে। আবার বলছি, ভেক্টরের সিকিউতে 40 to 50 বা 60 ধরতে পারো, মানে মোস্ট প্রবাবল যেটা, সেটা হচ্ছে নদী পারাপারের প্রশ্ন। আর নদী পারাপারের প্রশ্নের গ এবং ঘ দুইটাতেই নদী পার হইতে কত সময় লাগে এটা বের করতে বলে। মানে তোমার প্রশ্নের মধ্যে এটা লাগবে যে নদী পার হইতে কত সময় লাগে, এটা দিয়ে আমরা বের করতে পারবো নদী পার হইতে কত সময় লাগে। টাইমের ইকুয়েশন t ইকুয়াল টু d ডিভাইড বাই v sin আলফা, t ইকুয়াল টু d ডিভাইড বাই v sin আলফা। এটা যেন মনে থাকে, এটা যেন না ভুলে যাও, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? যেরকম আমরা যদি এই টাইপটা করি আর কি, 23 নাম্বার, এটা একটু তোলাবো। হ্যাঁ, দেখো আমি বলে রাখছি নদী পারাপারে কত সময়, মোস্ট ইম্পর্টেন্ট। 23 নাম্বার তুলবা পুরাটা, হ্যাঁ পুরাটা তুলতে হবে। আমি টাইম বাড়াই দিচ্ছি, 2 মিনিট 30 সেকেন্ড টাইম দিচ্ছি, পুরাটা তুলবা। পুরোটা তোলার পরে তারপর এটার অ্যান্সার করতে হবে। খুবই সুন্দর মতো মানে ঠান্ডা মাথায় আমরা নদী পারাপার করবো ভাই। 60% কোশ্চেন সিকিউতে নদী পারাপার থেকেই আসবে। তোমাদের যতগুলা বোর্ড আছে 60% বোর্ডে নদী পারাপার প্রশ্ন আসবে, বা তারও বেশি আর কি, মিনিমাম 60। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 20 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতিকূলে এত বেগে যাচ্ছে। অনুকূল আর প্রতিকূল, অনুকূল মানে কি? অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকা এবং স্রোত একই দিকে, তাহলে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, এটা হচ্ছে কত? 20। অনুকূল মানে হচ্ছে এটা। অনুকূল মানে নৌকা এবং স্রোতের বেগ একই দিকে। প্রতিকূল মানে হচ্ছে নৌকার যে বেগটা আছে সেটা স্রোতের বেগের চেয়ে মানে উল্টো, তবে নৌকার বেগটা বেশি হবে, নাহলে কিন্তু নৌকা চলতে পারবে না, স্রোতের উল্টো দিকে ঠেলে নিয়ে চলে যাবে। তাহলে ভি মাইনাস ইউ যেটা, এটা হচ্ছে কত? এটা হচ্ছে
10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে দেখো সলভ করো, দুইটা ই এবং ভি পাবা, তুমি যদি যোগ দাও, যোগ দিলে এটা কাটাকাটি, তাহলে ভি এর ভ্যালু আসবে 30/2 বা 15 কিলোমিটার পার আওয়ার, এবং ইউ এর ভ্যালু সরি আমি মনে হয় ভি এর ভ্যালু এখানে হবে, হ্যাঁ ভি এর ভ্যালু 15 কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ, আর ইউ এর ভ্যালু হবে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এটা খুবই সোজা আর কি, নৌকা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ তো, তাহলে 1 নাম্বার নদী পারাপারে কত সময় লাগে, বেসিক্যালি এটা হচ্ছে নদী পার হতে কত সময়, পারাপারের সময়, একই কোশ্চেনই মিন করে এরা, হ্যাঁ এখানে জ্ঞান জানার কিছু না, অনেকে একটা পেঁচায় ফেলে, পেঁচ খাবা না, এটা মানে মিন করবে যে কত সময় লাগে পার হইতে। তাহলে টি ইকুয়াল টু, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, বেশি আসবে, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। হ্যাঁ আমরা প্রথমে কিছু জেনারিক কোশ্চেন করতেছি, পরে যখন আমি দেখাবো যে সিকিউ গুলা, তখন বুঝে নিজেই দেখতে পারবো যে ভাই কতবার আসছে, নদী পারে কত সময়। ডি এর ভ্যালু কত, নদীর প্রস্থ 2 কিলোমিটার বা 2000 মিটার, হ্যাঁ সরি আচ্ছা কিলোমিটারে বলা আছে তাই না, তাহলে কিলোমিটার এটা, কারণ সবগুলা কিলোমিটার পার আওয়ারে বাদ বাকি। ভি সাইন আলফা, ভি কোনটা, ভি হচ্ছে 15 সাইন 60, পয়েন্ট 15 আওয়ার। ঠিক আছে, শেষ, দেখো এটা মিলে কিনা, 2/15 সাইন 60। বি নাম্বার, নৌকার লব্ধি বেগ বা প্রকৃত বেগ, খেয়াল করবা প্রকৃত বেগ বলতে কি বোঝায়, প্রকৃত বেগ বলতে বোঝায় ভূমির সাপেক্ষে বেগ, বুঝছো, ভূমির সাপেক্ষে, মানে সাইড থেকে একজন দাঁড়ায় যত বেগে নৌকাটাকে যাইতে দেখবে সেটাই হচ্ছে ভূমির সাপেক্ষে প্রকৃত বেগ। সো নৌকাটা লব্ধি যেদিকে হবে সেদিকেই আসলে ভূমির সাপেক্ষে চলে যাবে, এটাই প্রকৃত বেগ। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। 15 5 2 15 5 cos আলফা 60। (18.0203) আর কি কিলোমিটার পার আওয়ার। প্রকৃত বেগ নির্ণয় করো, ভ্যালু চাইছে, ডাইরেকশনও চাইছে, হ্যাঁ তাহলে ডাইরেকশন ট্যানজেন্ট অফ থিটা, যার সাথে অ্যাঙ্গেল, এটা থিটা কোণটা কার সাথে ধরছি আমরা, স্রোতের সাথে, তাহলে ইউ নিচের দিকে, ইউ নিচে সিঙ্গেল থাকবে, ভি সাইন আলফা ভি কজ আলফা। ভি কোনটা, ভি হচ্ছে 5 সাইন 60, 15 প্লাস 5 cos 60, এই উল্টা করছি তাই না, ভি তো 15, ভি 15, ইউ হচ্ছে 5, তাহলে tan ইনভার্স 15 sin 60 5 প্লাস 15 cos 60, 46.1 স্রোতের সাথে। ওকে, স্রোতের সাথে, ঠিক আছে। সো সি নাম্বার যেটা, নৌকার সরণ নির্ণয় করো, সি যেটা সরণ যেটা এস ইকুয়াল টু ডাব্লিউটি, এইভাবে করা যায় সরাসরি, সরণের ভ্যালুটা, ডাব্লিউ কোনটা 18.03 কিলোমিটার পার আওয়ার, আর টি এর ভ্যালু 0.15 আওয়ার। টু 2.7045 কিলোমিটার সরণের ভ্যালু এটা। ডাইরেকশন কত খেয়াল করে দেখবা, সরণের ডাইরেকশন যা, সরণের ডাইরেকশন
এবং ডাব্লিউ এর ডাইরেকশন কিন্তু একই ডাইরেকশন, তাহলে ডাব্লিউ ডাইরেকশনও সেম হবে, ডাব্লিউ ডাইরেকশনও সেম, তাহলে স্রোতের সাথে 46.1 ডিগ্রি। শুধু 1, হ্যাঁ, নট 0। শেষ। তার মধ্যে কি বললাম যে এটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? 1 নাম্বারটা একটা স্টারও দিয়ে দিই, চলো, যাতে রিভিশনের টাইমে তোমরা একটু বেশি গুরুত্ব দাও আর কি, চোখের সামনে পড়ে। ওকে, এবার হচ্ছে আমরা কেস 1 পড়ছিলাম, খেয়াল করো, জেনারেল কেস, হ্যাঁ। এবার আমরা কেস 2 পড়ব, লেখো কেস 2। কেস 2, ওকে। কেস 2 লেখো যে ন্যূনতম সময় নদী পার। আমরা সবচেয়ে কম সময় যদি নদী পার হতে চাই, ন্যূনতম সময় নদী পার, আমরা যদি মিনিমাম টাইমে নদী পার হতে চাই, ওকে, তাহলে টি মিনিমাম। এখন টি এর যে সূত্র ভাই, এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এইটা টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। আচ্ছা, ডি কি জিনিস? ডি হচ্ছে নদীর প্রস্থ, তাই না? এখন তুমি মনে করো যে তোমার শর্টেস্ট টাইমে, তোমার মনে করো অনেক তারা, তুমি চাও শর্টেস্ট টাইমে নদীটা পার হইতে, ভালো কথা, হইতেই পারে, রিয়েল লাইফে অনেক টাইমে আমরা আমাদের অ্যাপ্লিকেশন কাছে দরকার হইতে পারে যে নদী হয়তো আমরা শর্টেস্ট টাইমে পার হতে চাই। তখন কিন্তু আমরা হুট করে নদীর প্রস্থ কমাই দিতে পারবো না। তুমি তো বলতে পারো না যে না তুমি ডি কমাই দাও। এখানে দেখো টি মিনিমাম কখন হবে, খেয়াল করো তো। টি মিনিমামের জন্য ডি কমাই দিতে হবে, বা ভি বাড়াই দিতে হবে, বা সাইন আলফা বাড়াই দিতে হবে, তাই না? কিন্তু ডি তো আর কমানো সম্ভব না, তাই না? তাহলে এটা অসম্ভব। ভি কি? ভি হচ্ছে তোমার হচ্ছে এই তোমার নৌকার কি বলে যে নৌকার কি বলবো, নৌকার বেগ, তাই না? তারা এটা পরে আঁকে, এটা নৌকার বেগ বা নৌকার বেগের একটা ক্যাপাসিটি। সো নৌকার তো ইঞ্জিন থাকে, বা কেউ একজন তো বৈঠা নিয়ে মনে করো যে নৌকা নিয়ে যাচ্ছে আর কি। সো তুমি ঠিক আছে বলতে পারো যে তুমি জোরে চালাও, তো জোরে চালালে কম সময় লাগবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমাদের ম্যাথগুলাতে ধরে নেওয়া হয় যে আমরা নৌকার যে সর্বোচ্চ যে ক্যাপাসিটি আছে যত বেগে চালানোর, সেই ক্যাপাসিটিতেই আমরা যাচ্ছি, আমরা কম বেশি পাচ্ছি না। তাহলে এইটাকেও আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে আমরা কাকে চেঞ্জ করতে পারবো? আমরা শুধুমাত্র এই সাইন আলফাকে চেঞ্জ করতে পারবো, তাছাড়া আমরা আর কাউকে চেঞ্জ করতে পারবো না, নো বডি। তাইলে টি মিনিমামের জন্য সাইন আলফা এইটা হইতে হবে হচ্ছে ম্যাক্সিমাম। এখন সাইন আলফা কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 বা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই আলফা কার কার মধ্যবর্তী কোণ? ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। ইউ কোন দিকে? হ্যাঁ, ইউ এর ভ্যালু, ইউ এর ডাইরেকশন তো আর চেঞ্জ হবে না, ইউ তো একদিকেই থাকবে, ইউ তো এইদিকেই আছে, তাই না? ইউ তো এইদিকেই আছে, খেয়াল করো। তাহলে ভি কোন দিকে থাকতে হবে? এটা 90 ডিগ্রি কোণে থাকতে হবে। তাহলে ভি হচ্ছে এই তো, ভি থাকতে হবে 90 ডিগ্রি কোণে। নিচে লিখি, ভি থাকতে হবে 90 ডিগ্রি কোণে, বা অন্য কথায়, সুতরাং স্রোতের বেগের সাথে লম্বভাবে যাত্রা করতে হবে, বুঝতে পারছো? স্রোতের বেগের সাথে লম্বভাবে যাত্রা করলে সে কি হবে? সেইভাবে সর্বনিম্ন টাইমে গিয়ে, মানে স্টার্ট করতে হবে এইভাবে। এখন এই যে এইভাবে যদি তুমি স্টার্টও করো, তুমি তো স্ট্রেট যাইতে পারবা না। কেন স্ট্রেট যাইতে পারবা না? কারণ তুমি এদিকে স্টার্ট করছো, ওইদিকে স্রোতের বেগটা আছে, স্রোতের বেগ কিন্তু তোমাকে ঠেলে নিয়েই যাবে, এদিক বরাবর ঠেলবেই।
তাহলে স্রোত তোমাকে ঠেলেই দিবে, এমন না যে স্রোত ঠেলাঠেলি বন্ধ করে দিবে, স্রোত তোমাকে ঠেলবেই। তাহলে ডাব্লিউ এটা, তাহলে ডাব্লিউ যেটা হলো, খেয়াল করো এরা কি পরস্পর লম্ব, যেহেতু লম্ব হলে লম্বের এটা কেসটা মনে আছে না, ক্লাস 1-এ পড়ছো কি হয়, মানে ক্লাস 1 বলতে ক্লাস নাম্বার 1, নট ক্লাস 1, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না, 2 ইউবি cos 90 ভ্যালু কত 0, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আর এই যে এইখানে যে থেটা, থেটা ইকুয়াল টু ট্যানজেন্ট থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে যে এইটা, ভি এর ভ্যালু, ভূমির ভ্যালু হচ্ছে ইউ, আর থেটা ইকুয়াল টু tan ইনভার্স ভি বাই ইউ, স্রোতের সাথে কথা বুঝতে পারছো? আর কি দরকার, আর দরকার হচ্ছে কত টাইম লাগবে আর কি পার হইতে। তাহলে পার হতে যে সময় t ইকুয়াল টু d ডিভাইড বাই v sin 90, বা এটাই হচ্ছে t মিনিমাম, t মিনিমাম কত, d বাই v, এটাই হচ্ছে t মিনিমাম, বুঝছো, t মিনিমাম ইকুয়াল টু d বাই v, হয়ে গেল, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, এই তো এখন এইটা করে হচ্ছে আমরা শেষ করবো আজকের ক্লাসটা। 24 কেস 2 পর্যন্ত হইলো, কেস 3 নেক্সট দিনে করে ওই নেক্সট দিনের ম্যাথগুলো করলেই আমাদের ভেক্টরের মেইন টপিকগুলো শেষ। তারপরে 2 দিন ক্লাসে হচ্ছে আমরা ছোট ছোট যে টপিকগুলো আছে সেগুলো কভার দিব। সো তোমাদের কাজ হবে হচ্ছে এটা 2 মিনিট 30 সেকেন্ডে তোলা, এবং তারপরের 2 মিনিটের মধ্যে আমরা এটা সলভ করে ফেলবো। পুরোটা তোলো। আচ্ছা, কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে এত বেগে এবং প্রতিকূলে এত বেগে যাচ্ছে, ওই সেম আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাইছিলাম, এখান থেকে আমরা দুইটা ডেটা অলরেডি পেয়ে আসি। ইউ এর ভ্যালু ছিল হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ভি এর ভ্যালু হচ্ছে 15 ছিল, ঠিক আছে। যদি ন্যূনতম সময় নদী পার হতে চায়, যে ন্যূনতম সময়ের কথা বলেছে, তাহলে দেখো এই যে এগুলা বোর্ডে প্রশ্ন কিন্তু, হ্যাঁ, দিনাজপুর বোর্ড 24। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট, নদী পারে কত সময় লাগবে, পারাপারের সময় ভাই যে কোনো কিছু ইম্পর্টেন্ট। 1 নাম্বার, কত কোণে যাত্রা করতে হবে, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, এই এটা বলে দিতে হবে কেন 90 ডিগ্রি। এখানে তো বললাম না, যে এখানে বলছিলাম যে আমার এটা সরানো যাবে না, এটা চেঞ্জ করতে হবে, এটা ম্যাক্সিমাম হলে এটা 90 ডিগ্রি হবে। সো দেখো দিনাজপুর বোর্ড 24-এ আসছিল, সো যখন আসবে তোমাকে এটা বলে ব্যাখ্যা করে দিতে হবে যে কেন। হ্যাঁ, সো সহজ ব্যাখ্যা কিন্তু করে দিও, তাহলেই হয়ে যাবে, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, এখানে মার্ক কাটার কিছু নাই। অনেকে ব্যাখ্যা দেখে ভয় পাও যে মার্ক কেটে দিবে, না, এটা মার্ক কাটার কিছু নেই। নদী পারে কত সময় লাগবে, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই, তুমি যদি মেইন সূত্র মনে রাখো সমস্যা নাই তো, তাই না, sin 90 বসাই দিবা, বাই ডি বাই ভি বসাই দিবা, বসলেই হয়েছে। এটাতে ডি এর ভ্যালু কত, 2 কিলোমিটার, 2000 মিটার, টি সরি কিলোমিটার আছে 2 কিলোমিটার, আর ভি কোনটা, ভি হচ্ছে ওই যে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে আওয়ারে অ্যান্সার আসবে, 2/15 করলে কত আসে, 2/15, 0.133 আওয়ার, বা 2/15 আওয়ার লিখে দিও, সমস্যা নাই। প্রকৃত বেগ বা লব্ধি বেগ, এই যে ইউ ডাব্লিউ ইকুয়াল কত বলেছে, ডাইরেকশন, তাই না, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তাহলে রুট ওভার 5 স্কয়ার প্লাস 15 স্কয়ার, এইটা তো বুঝছো। 2 ইউভি cos 90 আসে, ওইটা 0 হয়ে যায়, তো একবারে লেখেই নাই আর কি। তুমি চাইলে লিখতে পারো মেইন সূত্র, কোনো সমস্যা নাই, প্যারা নাই, চিল বসাই দিবা,
15.81 কিলোমিটার পার আওয়ার। কত বলেছে তাই না? তাহলে কত বলেছে এই কারণে হচ্ছে এটাকে এইভাবে রাখলাম। আচ্ছা, ডি নাম্বার, নৌকার সরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, সরণের জন্য আমি একটু সরণটা একটু এইভাবে পড়াই এখন। হ্যাঁ, অলরেডি একভাবে পড়াই রাখছি আমরা S = WT, কিন্তু আমি একটু শেখাবো বা দেখাবো আর কি আরেকভাবে বের করা যায়, এটাও গুরুত্বপূর্ণ, এই কারণে আমি এইভাবে একটু দেখাই দিই। তো সরণ যেটা বুঝছো S, এটাকে তুমি দুইটা ভাবে মানে এভাবে চিন্তা করা যায়। তো এটা তো X ছিল তাই না, এবং এটা কি D, এটা X এটা D। তাহলে সরণ যেটা √x² + d² বলা যায় তাই না। তাহলে D যেটা, এটা তো কত 2 কিলোমিটার। এবার X কত, X হচ্ছে u + v cos α × t। এই যে বলছিলাম না একটু আগে যে এটা আসবে, এটা লাগবে, এই যে এই ইকুয়েশনটা, এটাও গুরুত্বপূর্ণ। সমান হারে x = u + v cos α × t। ঠিক আছে, সো যখন আমি এটা দিব, তাহলে এটা যদি বসাই, দেখো cos α এর ভ্যালু কত, u এর ভ্যালু কত 5, 15 cos 90, cos 90 ভ্যালু 0 চলে আসবে যদিও, ইনটু t, t এর ভ্যালু কত পারের সময় 2/15 আর কি। তাহলে 5 × 2/15, 2/3 বা 0.67 কিলোমিটার। তাহলে এটা x গেল, d তো পারি, তাহলে আমি দেখো এখন s এর ভ্যালু বের করতে পারবো। তাহলে s = √2² + 0.67² তাই না, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার রুট করে, তাহলে √answer স্কয়ার প্লাস 2², 2.11 কিলোমিটার। আর থেটা কত কোণ এটাও বলতে হয়, ট্যানজেন্ট অফ থেটা, বা থেটা = tan ইনভার্স লম্ব বাই ভূমি 2/0.67, 71.48 স্রোতের সাথে, স্রোতের সাথে লিখতে হবে, স্রোতের সাথে। শেষ, খেল খতম আজকের। সো আমরা দেরি না করে শুরু করে দিই। আমাদের নদী নৌকার ম্যাথের হচ্ছে দুইটা কেস ছিল তাই না, দুইটা কেস পড়া ছিল আর কি। একটা কেস ছিল হচ্ছে নরমালি, যেটা হচ্ছে সাধারণভাবে নদী পার হওয়া, আর একটা আমরা পড়ছিলাম হচ্ছে তোমার সবচেয়ে কম সময় নদী পার হওয়া। হ্যাঁ, আজকে আমরা কেস 3 পড়বো। তো এই তিনটা কেসই হচ্ছে ঘুরাই ফিরায় সিকিউতে আসবে। সো আগের দিনের পড়া তো অবশ্যই মানে লাগবেই, আমরা এটা দুই ভাগে পড়তেছি আর কি, কেস 3। তো কেস 3 তে আমরা যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়া। সবচেয়ে কম দূরত্বে আমরা নদী পার হতে চাইবো, ঠিক আছে। লেখো যে সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে নদী পার। এখানে সর্বনিম্ন দূরত্বে নদী পারের আরো অ্যাডভান্সড কিছু টপিক বা অ্যাডভান্স কিছু কনসেপ্টস আছে, যেগুলা এইচএসসি তে লাগে না, তোমার কলেজের এক্সাম হলে আলাদা ব্যাপার, তখন লাগতো, আর অ্যাডমিশনের জন্য লাগবে, ওটা অ্যাডমিশনের পরের ব্যাপার। হ্যাঁ, কেউ মনে করে না যে তিনটা কেসেই শেষ, আসলে অ্যাডভান্স কিছু আছে, হ্যাঁ ওগুলা লাগবে না। সো দেখো আমরা কি করছি, আমরা নৌকা নিয়ে হচ্ছে, তাহলে আমরা নদীর বেগটা ধরি বা স্রোতের বেগটা ধরি হচ্ছে এখানে ইউ। এবং আমরা নৌকা নিয়ে কি করতে চাই, আমরা নৌকা নিয়ে হচ্ছে একদম সরাসরি পার হয়ে যেতে চাই। আমরা নৌকা নিয়ে একদম সরাসরি, মানে এইটা হচ্ছে আমাদের টার্গেট, যে এইটা হচ্ছে আমাদের এস বা সরণ, বুঝতে পারছো? আমাদের সরণের টার্গেট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের সরণের টার্গেট। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা হচ্ছে একদম সরাসরি। যদি আমরা কোনো একটা কারণে, যে এখানে কোনো চোর দাঁড়ায় আছে, চোরকে ধরার জন্য একদম পুলিশকে একদম স্ট্রেট যাইতে হবে, বন্ধুর সাথে দেখা করার জন্য স্ট্রেট, মানে যে কোনো সিচুয়েশনে যদি স্ট্রেট যাইতে হয় তাহলে এটা। এবং এই স্ট্রেট দূরত্বটাই কিন্তু সর্বনিম্ন দূরত্ব। কিভাবে খেয়াল করে দেখো, ও যদি মানে এই নৌকাটা যদি এদিক এদিক করে যেত, এদিক করে যেত, অথবা এদিক করে এদিক দিয়ে যেত, সব দূরত্ব, যে দূরত্বগুলো সে অতিক্রম করতে আসলে সেগুলো কিন্তু বড় হইতো।
তার চেয়ে এই যে এইটার চেয়ে একটা বিন্দু থেকে খেয়াল করো, স্টার্টিং এই পয়েন্ট থেকে অপর একটা সরলরেখা অবধি সর্বনিম্ন দূরত্বটা কিন্তু হয় লম্ব দূরত্ব। এটাও কিন্তু তোমরা আগেই পড়ে আসছো 9-10 থেকেই। সো এই দূরত্বটাই, লম্ব দূরত্বটাই সবচেয়ে কম, ঠিক আছে? সো আমাদের টার্গেট এস হচ্ছে এটা। এখন আমরা তো এটা জানি যে ভাই এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু ডাব্লিউটি, রাইট? এস ইকুয়াল টু কত, ডাব্লিউটি। তার মানে কি ডাব্লিউ এর ডাইরেকশন বা লব্ধি বেগের ডাইরেকশন এস এর ডাইরেকশনের সমান, বা অন্য কথায় আমি যদি ওই দিক বরাবর যেতে চাই আলটিমেটলি, তাহলে আমার লব্ধি বেগের ডাইরেকশন অবশ্যই এটাই হইতে হবে। সো আমার লব্ধি বেগ হইতে হবে হচ্ছে এটা। কথা বুঝতে পারছো? আমার লব্ধি বেগ হইতে হবে হচ্ছে এইটা। এখন কার কার লব্ধি বেগ, লব্ধি তো কার কার লব্ধি বেগ, অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে নৌকার এবং স্রোতের বেগের লব্ধি বেগ। তো স্রোতের বেগ প্লাস নৌকার বেগ হচ্ছে লব্ধি বেগ, বা অন্য কথায় ভি যেটা, ভি ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস ইউ হবে, তাই না? তাহলে এই তোমার হচ্ছে নৌকার বেগ হইতে হবে হচ্ছে লব্ধি বেগ মাইনাস স্রোতের বেগ, সহজ কথা। সো এটা চাইলে একটু মনে রাখতে পারো, না মনে রাখলেও আলাদা করে সমস্যা নেই, তুমি তো এটা পারোই, পরের লাইন এটা পারবা। তাহলে ডাব্লিউ থেকে ইউ মাইনাস করলে আমরা কি পাবো, ভি পাবো, বা নৌকার বেগ। ডাব্লিউ থেকে ইউ মাইনাস করো তো, এই ইউ কোনটা, এটা তাই না? মাইনাস ইউ কোনটা হবে, একদম বিপরীত দিকে ঘুরানো, ঘুরানো এবং বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে মাইনাস ইউ, তো এভাবে লিখে দিই। এটা কি হলো, এটা হলো মাইনাস অফ ইউ। তাহলে ডাব্লিউ এবং মাইনাস ইউ এর যোগফল করলে ভি পাওয়া যাবে। তাহলে দেখো ভি কোনটা হয়, ছোট্ট করে আঁকে। দেখছো, তাহলে ভি হলো হচ্ছে এটা, বুঝতে পারছো? তাহলে এই ভিটা কি, এই ভিটা কিন্তু নৌকার বেগ বা সাঁতারের বেগ আর কি, যে নদী পার হতে চায় তার বেগ। তার মানে অবশ্যই কি হচ্ছে, অবশ্যই তুমি যখন নদীটা সোজাসুজি ভাবে পার হতে চাও, তাহলে নৌকাকে বা সাঁতারুকে স্রোতের বেগের সাথে, খেয়াল করো, স্রোতের বেগের সাথে স্থূল কোণে যাত্রা করতে হবে। হ্যাঁ, তাহলে স্রোতের বেগের সাথে লেখো, স্রোতের বেগের সাথে আলফা স্থূল কোণে যাত্রা করতে হবে। ওকে, তাহলেই তুমি কি পাবা, তাহলেই তুমি এইখানে মানে আলটিমেটলি সে, তুমি যদি এদিক করে রওনা দাও, এদিক করে রওনা দাও, তখন কি হবে, তখন হচ্ছে নৌকার মানে নদীর স্রোত তোমাকে একটু ঠেলে 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 এই যে এই পয়েন্টে নিয়ে চলে যাবে। মানে তোমাকে রওনা দিতে হবে এই সাইড বরাবর, যেন নদীর স্রোত তোমাকে ঠেলে 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 এই জায়গায় নিয়ে চলে যায়। এখন এই যে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, এর ফলে খেয়াল করে দেখো এইখানে কিন্তু এক্স এর ভ্যালু কত, 0, তাই না? এখানে এক্স এর ভ্যালু কত, এক্স কি ছিল মনে আছে না? এক্স ছিল হচ্ছে এই যে ডান দিক বরাবর ঠেলে ঠেলে কত দূর যাচ্ছে সেটা। এখানে যখন এখান থেকে এখানে স্ট্রেইট যাচ্ছে, এক্স এর কোনো ভ্যালু থাকতেছে না, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 0। আর এক্স মানে কত, এক্স মানে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, এইটা হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে টি কিন্তু 0 না। টি কি জিনিস, টি হচ্ছে এই যে এখান থেকে শুরু করে নদী পার হইতে একটু সময় লাগবে, তাই না? এমন তো না যে ফটাফট একদম অদৃশ্য হয় এখানে দৃশ্যমান হয়ে যাবে, এরকম তো হবে না, তাই না? ডক্টর স্ট্রেঞ্জের এই পোর্টালের মতো না তো, যে ম্যাজিক করলো এখান থেকে পোর্টালে ঢুকে গেল, এখানে বের হয়ে চলে আসলো, ওরকম তো আর হবে না, টাইম লাগবে যাইতে। তাহলে এই যে টাইমটা হচ্ছে এইটা, এখন এই টাইম তো শূন্য না, তার মানে শূন্য কে হবে, শূন্য হবে ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু 0। আচ্ছা, এই ইকুয়েশনটাও আলাদা একটু জিনিস মিন করে, লজিক্যাল কি মিন করে, যে ভাই তুমি তুমি যে কি বলেছে এক্স অক্ষ বরাবর যে টোটাল বেগ ইউ প্লাস ভি কজ আলফা কি ছিল, এক্স অক্ষ বরাবর টোটাল বেগ, বা নদীর এই একটা পার বরাবর টোটাল বেগ। তো নদীর পার বরাবর টোটাল বেগই থাকা যাবে না, কেন? কারণ নদীর পার বরাবর যদি একটা বেগ থাকে, তাহলে তো আলটিমেটলি বস্তুটা এখান থেকে এখানে না হয়ে এদিকে একটু চলেই যাবে, ঠেলে চলে যাবে। এই ইউ প্লাস ভি কজ আলফা তোমাকে আসলে ঠেলে দিতে যাচ্ছে, কথা বুঝতে পারছো? ইউ প্লাস ভি কজ আলফা তোমাকে আসলে ডান দিকে ঠেলতেছে। সো এটা যদি 0 হয়ে যায়, তাহলে সে আর ডান দিকে ঠেলে যাবে না, স্ট্রেটই চলে যেতে পারবে। সো এটা এই জিনিসটা মিন করে। তাহলে কজ আলফা ইকুয়াল টু কত আসে,
কজ আলফা মাইনাস ইউ বাই ভি, বা এই যে এখানে গুরুত্বপূর্ণ সমীকরণ আমাদের, এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ এই টপিকের, যে আলফা কত হচ্ছে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ এই টপিকের। তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ কোনটা, স্রোতের বেগ বাই নৌকার বেগ। কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ মাইনাস বাই নৌকার বেগ হলেই কি হবে, এটা সর্বনিম্ন পথে, হ্যাঁ সর্বনিম্ন পথে দৌড় দিবে। সো এটাই হচ্ছে আমাদের সেই আরাধ্য সমীকরণ এখানে, হ্যাঁ যেটা আমাদের গুরুত্বপূর্ণ খুবই। সো এটা আমি কয়েকটা স্টার দিয়ে রাখি, যে কত কোণে যাত্রা করলে সরাসরি পৌঁছাবে, কত কোণে যাত্রা করলে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবে, যখনই প্রশ্ন থাকবে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা গেল কত কোণ। এখন যদি আমরা বলি যে ভাই কত সময় লাগবে যাত্রা করতে, কত সময় লাগবে, তাহলে আবার সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা বসালেই হয়ে যাবে, অথবা এখানে স্পেসিফিক ভাবে আলাদা একটু জিনিসও বসানো আছে। খেয়াল করো টি ইকুয়াল টু কত, এখানে যদি ভ্যালু বসাই এস বাই ডাব্লিউ, আর এস মানে কত, এখানে এস মানে কত, এস মানে হচ্ছে সরাসরি নদীর প্রস্থ, তাই না, নদীর প্রস্থটাই এস এর সমান, তাহলে ডি বাই ডাব্লিউ, তাহলে টি ইকুয়াল টু বলা যায় ডি বাই ডাব্লিউ। খেয়াল করো সরণ বাই বেগ ডি বাই ডাব্লিউ। এখন ডাব্লিউ কত বলা যায় দেখো খেয়াল করে, তাহলে এই যে এই জায়গায় পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো তো। তুমি যদি এরকম একটা দাঁড়াও, এই ইটা নাও, এই হচ্ছে চিত্রটা নাও, এটা কিন্তু ইউ এর সমান, হ্যাঁ এই পিঙ্ক যেটা এটা কিন্তু ডাব্লিউ এর সমান, আর এই যে এইটা গ্রিনটা কিন্তু ভি এর সমান। খেয়াল করছো, এটা ভি, দেখো এটা ভি, এটা ডাব্লিউ, এটা ইউ। তাহলে তুমি কি লিখতে পাচ্ছ, তাহলে তুমি লিখতে পাচ্ছ হচ্ছে সুতরাং ভি স্কয়ার যেটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, বা ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটাই হচ্ছে লব্ধি বেগ, হ্যাঁ এটা লব্ধি বেগের সমীকরণ, লব্ধি বেগের সমীকরণ। তুমি এটা অন্যভাবেও পাইতে পারতা, কিভাবে, লব্ধি বেগ আমরা নরমালি যেভাবে বের করি রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, এটা বসালেও হয়ে যাবে। cos আলফার ভ্যালুর জায়গায় মাইনাস ইউ বাই ভি বসাই দিলেই এইটাই চলে আসবে। তো তুমি জ্যামিতিক ভাবে বের করো, মানে এরকম চিত্র মনে করে, অথবা মেইন সূত্র মনে করে বের করো, লব্ধি বেগ তোমার এটাই আসবে। সো কোনো টেনশন নাই যে ভাই ওইভাবে কেন গেলাম না, ওইভাবে গেলেও এক অ্যান্সার আসতো, লব্ধি বেগ। সো লব্ধি বেগের সমীকরণটাও গুরুত্বপূর্ণ আমাদের, হ্যাঁ লব্ধি বেগটাও গুরুত্বপূর্ণ এখানে। তো এখানে খেয়াল করে দেখো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এই রুটের ভিতরে কখনো নেগেটিভ চলে আসলে কি হবে, অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা চলে আসবে। এইখানে এই তোমার হচ্ছে সিস্টেমে জটিল সংখ্যা নেওয়া যাবে না, বা এটা কিছু মিন করছে না, অবাস্তব চলে আসছে ব্যাপারগুলো। সো এই কারণে এটা বাস্তব হইতে হবে, বা অন্য কথায় ভি স্কয়ার ইউ স্কয়ার হইতে হবে গ্রেটার দেন ইউ স্কয়ার, বা ভি গ্রেটার দেন ইউ হইতে হবে। মানে নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বড় হইলেই এই রকম সিচুয়েশন বা এই রকম চিত্রের কথা চিন্তা করতে পারবা। এর কথা হচ্ছে আচ্ছা যদি কখনো এমন হয় যে স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে বড়, তখন কি সর্বনিম্ন কোনো পথ সম্ভব না? হ্যাঁ তখনও সম্ভব, কিন্তু সেই পথটা আবার এরকম পথ হবে না, লম্বালম্বি হবে না, অন্য কোনো পথ হবে। এবং তাহলে সেটা শেখার দরকার নেই, সেটা শেখার দরকার আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়বা বা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা তাদের শেখার দরকার আছে, তোমাদের এই ব্যাচে শেখার দরকার নাই। ঠিক আছে, যে এটা ইউ যদি ভি এর চেয়ে বড় হয় তখন কি হবে, তখন যা হবে ওটা পরে, ওটা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবা তাদের জন্য পরে দেখা যাবে। ঠিক আছে, ডি বাই ডাব্লিউ, ডাব্লিউ কোনটা, এই যে এটা, তাহলে টি যেটা সময় ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, শেষ। তাহলে দেখো আমাদের এই যে মেইন তিনটা সমীকরণ আমরা নিয়ে চলে আসছি, এবং এই তিনটা সমীকরণ দিয়ে কি হবে, এই টপিকটা কভার হবে। ঠিক আছে, এই টপিকটা কভার হবে। টেক্সট এক্সাম চলার জন্য লাইভ ক্লাস করতে পারছি না, সবাই এরকম,
সবাই এরকম প্রায়। আমি লাইভ ক্লাস নিয়ে রাখছি, তোমরা তোমাদের মতো করে নিবা, ঠিক আছে? আমি তোমাদের টেস্টের জন্য যদি ক্লাস আটকায় রাখি তাহলে তোমাদেরই অসুবিধা হবে পরে ফাইনালি কমপ্লিট করতে। আমি আগায় রাখছি, তোমরা তোমাদের সুবিধা মতো ক্লাস দেখে দেখে কভার করবা। এটা হচ্ছে কথা, বুঝছো? এটা তুলো, কত নাম্বার এটা বলো? এই যারা আছে এটা বলো কত নাম্বার? এটা তুলতে হবে। ওকে, এটা 25। একটি নৌকা স্রোতের অনুকূলে এত বেগে এবং প্রতিকূলে এত বেগে, আগের দিনেরটাই, হ্যাঁ আগের দিনের সেটআপটাই। তো ফাইনাল দিনের সেটআপে কি আসছিল? ওই যে এখানে ইউ এর ভ্যালু আসতেছিল হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাই না? এবং ভি যেটা নৌকার ভ্যালু আসতেছিল 15 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ ডি দেওয়া আছে, যদি ন্যূনতম পথে যেতে চায়, সো ন্যূনতম পথে যাওয়ার জন্য মিনিমাম দূরত্ব, এখন এ নাম্বার যেটা দেখো কি বলছে, হ্যাঁ কত কোণে যাত্রা করতে হবে? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, সরাসরি বসানো যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ তাহলে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ কোনটা? 5 আর নৌকার বেগ হচ্ছে 15। তাহলে কজ ইনভার্স মাইনাস 5/15 করলে কত আসবে দেখো। ক্যালকুলেটর লাগবে আমার, কই রাখছি, খাইছে, হ্যাঁ পাইছি। কজ ইনভার্স মাইনাস 1/3, তাহলে 109.47 ডিগ্রি। স্রোতের সাথে বলে দিতে হবে। আচ্ছা, নদী পারাপারে কত সময় লাগবে? বি নাম্বার, নদী পারাপারে মানে পার হইতে কত সময় লাগবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকে। ডি ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ডি বাই ডাব্লিউ ছিল, তো এইভাবে ডি এর ভ্যালু হচ্ছে 2 কিলোমিটার রুট ওভার 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে অ্যান্সার আসবে আওয়ারে। হ্যাঁ যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারের উপর আছে আর কি, সো এটা এইভাবে আসবে। তাহলে 2 বাই রুট ওভার 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইকুয়াল টু আসে হচ্ছে 0.14 আওয়ার। আচ্ছা 3 নাম্বার, নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ কত? দেখো সি নাম্বার, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ার রুট ওভার 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 10√2 বা 14.14 কিলোমিটার পার আওয়ার। ডি নাম্বার দেখো, ডি নাম্বার নৌকার সরণ কত? সরণ ইকুয়াল টু এস ইকুয়াল টু ডি এর সমান আর কি, ডি এর সমান কত? 2 কিলোমিটার। শেষ, এটা আলাদা কোনো প্রশ্নই না আসলে, সরণ কত এটা দেখে দেখেই বুঝতে হয়, সরণ হচ্ছে 2 কিলোমিটার। ওকে, সো এই হচ্ছে কথা। তো দেখো এটা খুবই সোজা ছিল আর কি। 25, এখন হচ্ছে আমরা এটা করার পরে আমরা একদম স্ট্রেট সিকিউ গুলাতে ঢুকতে পারবো। 26, হ্যাঁ 26, তোমরা হেডিংটা দিবা হচ্ছে খালি এই তোমার ঢাকা বোর্ড 23, এই হেডিংটা দাও, ঢাকা বোর্ড 23, তাছাড়া আর কোনো হেডিং দিতে হবে না। দেখো কি বলছে, 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য 2 জন সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রথম সাঁতারে এত বেগে, প্রতিকূলের সাথে এত কোণে, প্রতিকূলের সাথে এত কোণে, খেয়াল করবা। এবং দ্বিতীয় সাঁতারু, এই যে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, প্রতিকূলের সাথে এত কোণে, এত বেগে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি মানে হচ্ছে 90 ডিগ্রি, আড়াআড়ি ভাবে হচ্ছে 90 ডিগ্রি। নদীতে স্রোতের বেগ এত দেওয়া আছে। সো প্রথম সাঁতারু যেটা, খেয়াল করো, এটা স্রোতের প্রতিকূলের সাথে কিন্তু, নট অনুকূলের সাথে। স্রোতের বেগ যদি ডান দিকে থাকে, ইউ, এই ডান পাশটা হচ্ছে অনুকূল, প্রতিকূল। ঠিক আছে, অনুকূলের বিপরীত হচ্ছে প্রতিকূল। সো প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, সো প্রথম সাঁতারের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে কত ইয়েতে যায়,
দেখো প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ, সো এই কোণটা কিন্তু 60, V1 এটা। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা 1 এটা কিন্তু 120 ডিগ্রি। আর দ্বিতীয় সাঁতারের জন্য দ্বিতীয় সাঁতারও আড়াআড়ি ভাবে, দেখো দ্বিতীয় সাঁতারও আড়াআড়ি ভাবে, সো এইটা আলফা 2 V2, এটা হচ্ছে আলফা 2, এটা হচ্ছে 90 ডিগ্রি দেখাই যাচ্ছে। ঠিক আছে, দেখো এখন প্রথম সাঁতারের লব্ধি বেগ, তাহলে প্রথম সাঁতারের যেটা লব্ধি বেগ হবে 1 নাম্বার W1 বললাম, U1 স্কয়ার, মানে U1 বলতে কিছু নাই, U যা সবার জন্যই সেম, V আছে আলাদা, U স্কয়ার প্লাস V1 স্কয়ার প্লাস 2 U V1 cos মধ্যবর্তী কোণ আলফা 1। দেখো খুবই সোজা। U কোনটা? U হচ্ছে কত? স্রোতের বেগ 3 স্কয়ার। V কোনটা? 6 কিলোমিটার পার আওয়ার বেগ, তাহলে 6 স্কয়ার 2 3 6 cos 120 ডিগ্রি হয়ে গেছে। √3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 3 6 cos 120, 3√3 কিলোমিটার পার আওয়ার। কিন্তু প্রশ্নটা খেয়াল করো ভালো মতো, এখানে বলা আছে নির্ণয় করো। নির্ণয় মানে হচ্ছে ভ্যালু ডাইরেকশন দুইটাই লাগবে। তাহলে এটার ভ্যালু বের হলো, তাহলে আবার ডাইরেকশন দিক ট্যানজেন্ট অফ θ1 বললাম, প্রথমটার ডাইরেকশন, প্রথমটার কি বলে যে এই তোমার লব্ধি বেগের ডাইরেকশন। তো আমরা ধরে নিব ইউ এর সাথে, তাহলে ইউ থাকবে সিঙ্গেল V1 sin আলফা 1 প্লাস V1 cos আলফা 1 বা θ1 tan ইনভার্স। V1 কোনটা? V1 হচ্ছে 6 sin 120 3 প্লাস 6 cos 120 tan ইনভার্স 6 sin 120 3 plus 6 cos 120। ম্যাথ এরর কেন আসতেছে? কিছু কোথায় ভুল করলাম? আচ্ছা দাঁড়াও, V1 কোনটা? লব্ধি বেগের ডাইরেকশন বের করছি আমরা, তাই না? 6 ই তো আছে। আচ্ছা 6 sin 120, দাঁড়াও 3 plus 6 cos 120। ও এটা ম্যাথের আসতেছে কারণ এটা 0 আসতেছে, 0 tan ইনভার্স ইনফিনিটি আসতেছে বা 90 ডিগ্রি আর কি, 90 ডিগ্রি কোণে চলে যাবে বা সর্বনিম্ন পথে যাবে। ঠিক আছে, এটা ম্যাথের আসতেছে কারণ tan ই আর কি tan ইনফিনিটি আসতেছে আর কি, tan ইনভার্স ইনফিনিটি ম্যাথ এরর আসবে। তো এই কারণে এটা 90 ডিগ্রি আর কি। এবং 90 ডিগ্রি কিভাবে দেখো, এটা আসলে এই যে নৌকার বেগ, স্রোতের বেগ তো 3, নৌকার বেগ তার দ্বিগুণ। হ্যাঁ, সো নৌকার বেগ বেশি এবং এখানে 120 ডিগ্রি কোণ যখন হবে, এটা খেয়াল রাখবা, cos ইনভার্স বা cos 120 ডিগ্রি যখন মাইনাস ইউ বাই ভি, এটা মাইনাস হাফ হয় আর কি। সো নদীর বেগের তুলনায় বা স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ দ্বিগুণ হবে, এইটা। সো এটা তো তাই হচ্ছে, দ্বিগুণ হয়ে গেছে, তাই 120 ডিগ্রি কোণে গেলে আসলে লম্বালম্বি পৌঁছে যাবে V1 এর কারণে। এটা গেল গ নাম্বারটা। হ্যাঁ, তাহলে একটু লিখে দিব স্রোতের বেগের সাথে বা স্রোতের সাথে। এবার ঘ নাম্বারটার জন্য উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে পার হবে?
এটা কিন্তু মুখে মুখে করা যায়। কোন সাঁতারু আগে পার হবে খেয়াল করে দেখো, মিনিমাম যার টাইম লাগবে সে আগে পার হবে, মিনিমাম টাইম যার লাগবে সে আগে পার হবে। এখন মিনিমাম টাইম কার লাগবে এটা মানে কনসেপচুয়াল ব্যাপার, যে মিনিমাম টাইম লাগার জন্য কি করতে হচ্ছিল, লম্বালম্বি দৌড় দিতে হচ্ছিল। একদম লম্বভাবে কেউ যদি দৌড় দেয় বা শুরু করে তাহলে মিনিমাম টাইম লাগে। সো মিনিমাম টাইম লাগার জন্য কি করতে হবে, একদম লম্বালম্বি যেতে হবে। লম্বালম্বি যাওয়ার জন্য কি করতে হবে, লম্বালম্বি যাওয়ার জন্য যেটা 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। সো 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে কে, এই 2 নম্বর সাঁতারু। তাহলে এই হচ্ছে মিনিমাম টাইমে পৌঁছায় যাবে। তাহলে এটা এখন দেখাই দিতে হবে। তাহলে T1 যেটা d ডিভাইড বাই v sin আলফা। ডি কোনটা, ডি হচ্ছে তোমার হচ্ছে নদীর প্রস্থ কত, হ্যাঁ 1 কিলোমিটার। v1 কোনটা, v1 হচ্ছে 6 sin 120। দেখো এটার কত টাইম লাগে, .192 আওয়ার। আর T2 যেটা d ডিভাইড বাই v2 sin আলফা 2 1/6 sin 90 মানে 1/6 আর কি। তাহলে 0.167 আওয়ার। যেহেতু T2 লেস দেন T1, এটাই সবচেয়ে কম হবে, আসলে বোঝাই যাচ্ছিল কনসেপচুয়ালি, তো অটোমেটিক্যালি এটাই অ্যান্সার চলে আসবে। সুতরাং দ্বিতীয় সাঁতারু আগে পার হবে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন সাঁতারু আগে পার হবে। কোন সাঁতারু প্রতিযোগিতায় জিতবে, আগে পার হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘ নাম্বারের সমস্যা, বুঝছো? এবং ঘ নাম্বারে তোমাকে মেইনলি এই কাজটাই করতে হয়। দুইটা কেসের জন্য তোমাকে কি করতে হবে, টি এর ভ্যালু বের করে দেখাইতে হবে যে কোনটা টি এর ভ্যালু কম, তাহলে শেষ হয়ে যাবে। তো 26 গেল, দেখো 27, হ্যাঁ 27 কোন সাঁতারু আগে জিতবে, দেখছো কে জিতবে? ওকে, সো চিটাগাং বোর্ড 22 আসছিল, অনুরূপ একটা প্রশ্ন আসছিল হচ্ছে কোথায়, এই টাইপের প্রশ্ন খুব কমন আর কি, ঢাকা বোর্ড 21। আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদী পার হইতে পারবে? তাহলে এই দেখো গ নাম্বার, এটা দেখে নাও আর কি, এটা তোলাও লাগবে না। সোজাসুজি নদী পার হওয়ার জন্য কি করতে হবে, লম্বালম্বি, তার মানে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে? আর ঘ নাম্বারে কি করবা, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা দিয়ে তুলনা করে নিবা। তাহলে এটা হোমওয়ার্ক থাকবে, তুলনা করে নিলেই হয়ে যাবে কে জিতে যাবে, বুঝছো? 27 নাম্বার গেল। দেখো অনেকগুলা এমনিই পারবা। 28 নাম্বারটা দেখি কি বলেছে, ঢাকা বোর্ড 15। আচ্ছা এটা মনে একটু আলাদা হতে পারে, দেখি 15 প্রশ্ন, 15 মানে অনেকদিন আগের প্রশ্ন বলে একটু আলাদা হইতো আর কি, এখন একটা নর্মাল ধাঁচে চলে আসছে। প্রবাহমান নদীটির প্রশস্ততা 1.5 কিলোমিটার, মানে প্রস্থ 1.5 কিলোমিটার, স্রোতের বেগ এত, রহমত মাঝি এবি বরাবর, রহমত মাঝি যে এবি কোনটা, যে এবি, খেয়াল করে এটা বি, এটা ডি, এটা সি, এবি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর উপরে পৌঁছায় গেল। সো এবি বরাবর চালনা করছে, সে কি হবে, এই বরাবর পৌঁছাবে। এখন খেয়াল করে দাও, এবি বরাবর চালনা, এবি বরাবর চালনা করলে কি সেটা সর্বনিম্ন মানে সময়ের দিকে চালনা, কেন, কারণ সে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে দিয়েছে। 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে সর্বনিম্ন সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবি বরাবর যাত্রা করলে তার সময়টা কম লাগবে, এটা উদ্দীপক দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা নৌকার বেগ এত, এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে এসিটা বের করতে হবে। আচ্ছা চল এটা করি, তাহলে হেডিংটা দাও ঢাকা বোর্ড 15। যদি অলরেডি আমরা করেছি এই টাইপের ম্যাথ দূরত্ব নির্ণয়, তবু আমরা একটা করব। তাহলে এসি বরাবর দূরত্ব খেয়াল করো, তাহলে এসি বরাবর দূরত্ব বের করার জন্য আমার আসলে এস এর ভ্যালু লাগবে, তাই না? আর এস এর ভ্যালুর জন্য আমার লাগবে হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা লাগবে। এখন তাহলে এক্স কত, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। আর টি এর ভ্যালু কি হয়, টি কি দেওয়া আছে, টি দেওয়া নাই, টি এর ভ্যালু হচ্ছে এটা ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। একবারে বসাই দিলাম, দেখো সব ভ্যালু দেওয়া আছে কিনা। ইউ এবং ভি লাগবে, আলফার ভ্যালু তো 90 ডিগ্রি এখানে, তাই না? সে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে, তো 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে, তাই না? তাহলে দেখো সব ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো বসাও। স্রোতের ভ্যালু কত,
4 কিলোমিটার পার আওয়ার প্লাস ভি এর ভ্যালু কত, নৌকার বেগ 3 cos 90, ঠিক আছে, ইনটু ডি কোনটা, ডি হচ্ছে প্রশস্ততা 1.5 কিলোমিটার, নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে 3 এখানে খেয়াল করো স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ কিন্তু কম, কথা বুঝছো, স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ কিন্তু এখানে কম, sin 90, তাহলে 4 প্লাস ইউ প্লাস ভি cos আলফা 3 cos 90 ইন্টু টি মানে ডি ডিভাইড বাই ভি sin আলফা। 2 তাহলে x হচ্ছে 2 কিলোমিটার, x হচ্ছে 2 কিলোমিটার, তাহলে x গেল, আর অলরেডি আমরা d এর ভ্যালু জানি তাই না, এটা হচ্ছে d, এই যে এটা হচ্ছে d প্রশস্ততা, তাহলে আমরা বলো পারবো কিনা, কি বলছে দূরত্ব নির্ণয় করো, তাহলে দূরত্ব x স্কয়ার প্লাস d স্কয়ার, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে এই যে কেবলই বের করলাম 2 আর d এর ভ্যালু হচ্ছে 1.5 রুট ওভার 2 স্কয়ার প্লাস 1.5 স্কয়ার করলেই অ্যানসার খতম, তাহলে 2.5 কিলোমিটার। ওকে 2.5 কিলোমিটার, সো দেখো দূরত্ব যেটা 2.5 কিলোমিটার হলেই হচ্ছে। এখন কথা হচ্ছে ভাই এখানে বলো নির্ণয় করো, তাহলে ডাইরেকশন কেন বের করলেন না, নির্ণয় করা মানে কি বলছেন ডাইরেকশন বের করতে, কিন্তু দেখো এখানে প্রশ্নটা বুঝতে হবে, একটু প্রশ্ন বুঝতে হবে, দূরত্ব বের করতে বলেছে, দূরত্বের কি কোনো ডাইরেকশন হয়, দূরত্ব স্কেলার রাশি, যদি বলতো সরণ, যদি এখানে বলতো সরণ তাহলে মানের সাথে ডাইরেকশন বের করতে হইতো, কিন্তু কি বলেছে দূরত্ব। সো দেখো অ্যানসার তোমরা পারবা, প্রশ্ন সোজা লাগে, এগুলা অনেক তোমরা প্র্যাকটিস করো, প্রশ্নটা বুঝতে হবে যে ভাই এখানে সরণ বলেছে না দূরত্ব বলেছে, সরণ নির্ণয় করে বললে ভ্যালুর সাথে ডাইরেকশন বের করা লাগতো, দূরত্ব নির্ণয় করো বলেছে শুধুমাত্র ভ্যালু, ডাইরেকশন দেওয়া লাগবে না, ডাইরেকশন দিলেই বরং উল্টা ভুল ধরতে পারে যে তুমি ডাইরেকশন কেন বের করছো, এটা দূরত্বের তো কোনো ডাইরেকশন হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে প্রশ্নটা যে এডি বরাবর যদি নৌকা চালায় যায়, এই যে এডি বরাবর যদি নৌকা চালানো হয় তাহলে সে কি সরাসরি পৌঁছাইতে পারবে কিনা, এখন সরাসরি পৌঁছানোর ব্যাপারটা কি, সরাসরি পৌঁছানোর জন্য এক্স এর ভ্যালু কত হইতে হবে, 0 হইতে, তাই না, একটু আগে আমরা দেখছিলাম তো এই যে মেইন কনসেপ্টটা ছিল না যে আমরা যদি সরাসরি পৌঁছাইতে চাই তাহলে এক্স এর ভ্যালু কি 0, তাহলে এক্স এর ভ্যালু আনতে হবে আমাকে, এক্স এর ভ্যালু আনতে হবে, ঠিক আছে, বা এখানে আমাকে ইউ প্লাস ভি কজ আলফা 0 আনতে হবে, তাহলে সরি, তাহলে হচ্ছে আমরা দাঁড়াও কপি করছি কি আমি, কপি করা ডান, তাহলে একটা কাজ করি, জিনিসগুলো আমি একটু সরাই দিই, এভাবে লিখি যে এডি বরাবর যখন সে যাত্রা করবে, এডি বরাবর যাত্রার ক্ষেত্রে ঘ নাম্বার, আলফা কত হচ্ছে, আলফা 2 বললাম, আলফা হচ্ছে যে এই কোণটা খেয়াল করে দেখো, তখন আলফা হচ্ছে যে এই কোণটা আলফা 2, তো এই কোণটা কত, 180 থেকে 30 বাদ দিতে হবে, এখানে তো 30 তাই না, তাহলে 180 মাইনাস 30 বা 150 ডিগ্রি, ওকে আলফা, এবং ভি এর যে ভ্যালু এবং ইউ ভি তো সেম আছে, ইউ এর ভ্যালু হচ্ছে কত, ইউ এর ভ্যালু হচ্ছে 3, সরি ভি এর ভ্যালু 3, নৌকার বেগ, স্রোতের বেগ কত দেওয়া, স্রোতের বেগ দেওয়া 4, ওকে স্রোতের বেগ দেওয়া 4, তাহলে সরাসরি অপর পারে পৌঁছানোর জন্য কি করতে হয়, এক্স এর ভ্যালু 0 করতে হয়,
বা ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি 0 করতে হয়। এখন টি এর ভ্যালু তো 0 সমান না, বা ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0 করতে হয়, তাই না? এটা আমরা লজিক্যালি একটু আগে দেখছিলাম। ওকে, সো এইটা 0 করতে হবে। তাহলে এখন দেখি এটা ইউ প্লাস ভি কজ আলফার ভ্যালু কত। এখন ইউ প্লাস ভি কজ আলফা যদি ভ্যালু 0 হয়ে যায় তাহলে পৌঁছানো সম্ভব, নাহলে পৌঁছানো সম্ভব না। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 4, ভি এর ভ্যালু 3 cos 150 ডিগ্রি, তাই না? আচ্ছা, আমি তো 0 কেন বসাচ্ছি, আমি এখানে এটা বসাবো। তা দেখো 4 প্লাস 3 cos 150, এটার ভ্যালু 1.41, যেটা নট ইকুয়াল টু 0। তাহলে এইভাবে কি বি বিন্দুতে পৌঁছানো সম্ভব না, বি বিন্দুতে সরাসরি পৌঁছাতে পারবে না। বুঝতে পারছো? ওই বি বিন্দুতে সে পৌঁছাইতে পারবে না। ওকে, এখন যদি বলতো যে কি করলে বি বিন্দুতে পৌঁছানো যাবে, কি করলে, কথা শোনো, যদি প্রশ্নে বলতো কি করলে বি বিন্দুতে পৌঁছাইতে পারবে, অ্যান্সার কি হবে? তখন আমাকে ভি এর ভ্যালুটা বা আলফার ভ্যালুটা চেঞ্জ করে বলতে হবে যে আপনি ভি এর ভ্যালু বা আলফার ভ্যালু এভাবে চেঞ্জ করেন, তাহলে কাজ হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অপর পারে সরাসরি ভি এর ভ্যালু চেঞ্জ না করলে পৌঁছানো সম্ভবই না। কারণ এটার জন্য কি করতে হয়, এই স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ বড় হইতে হয়। এই স্পেসিফিক এই কাজের জন্য স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ বড় হইতে হয়, কিন্তু এখানে তো নৌকার বেগটা স্রোতের বেগের তুলনায় ছোট। সো নৌকার বেগ চেঞ্জ করে স্রোতের বেগের তুলনায় বড় কিছু একটা ভি এর আননোন ভ্যালু ধরে ভ্যালু বের করতে হবে, যে ভি কত হলে সে অপর পারে সরাসরি পৌঁছাবে। আলফার ভ্যালু দেওয়া আছে, তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি ইকুয়াল টু আলফা, তাহলে ওখানে ভিটা আননোন। এবার তোমরা ওইভাবে ভিটা বের করে বলবা যে ভি এত হলে, যদি প্রশ্ন করতো কিভাবে গেলে পৌঁছাইতে পারবে, এখানে তো বলছে অলরেডি যেটা আছে ওটাতে পৌঁছাইতে পারবে কিনা, সো আমরা দেখাই দিলাম যে পৌঁছাইতে পারবে না। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো 29 নাম্বার হেডিং দাও, 29 হেডিং থাকবে 29। আচ্ছা, আমি একটু দেখি কি হলো। অপর পারে, ঠিক অপর পারে কলেজ, খেয়াল করছো? অপর পারে কলেজ, তাহলে কলেজে পৌঁছানো মনে হয় লাগবে। ওকে, দুইবার আসছে। নদীতে স্রোতের বেগ কত? চলো এটা করি। তাহলে হেডিং দাও হচ্ছে যশোর বোর্ড 21, যশোর বোর্ডে 21 হেডিং দিয়ে দাও। আচ্ছা দেখো কি বলেছে, উদ্দীপক অনুসারে নদীতে স্রোতের বেগ কত। তো এখানে রবিনদের বাড়ির সামনে 1000 মিটার প্রশস্ত একটি নদী স্রোতস্বিনী প্রবাহিত। বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পারে তার কলেজ, ভালো কথা, একদিন সে কলেজ ঠিক 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে, স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে আলফা 10 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা, তাহলে ভি দাওয়াস রওনা দিব অপর পারে পৌঁছায় গেল। তাহলে অপর পারে পৌঁছানোর জন্য ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 0। সরাসরি রাখলাম। আমার কি লাগবে, ইউ এর ভ্যালু লাগবে, ইউ ইকুয়াল টু মাইনাস ভি কজ আলফা। বসাও, ভি এর ভ্যালু কত, স্রোতের বেগের সাথে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 10 cos 120, cos 120 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। শেষ, ডান। রবিন কি যথাসময়ে ক্লাসে পৌঁছাতে পারবে কিনা, মানে 10 মিনিটের মধ্যে সে পৌঁছাইতে পারবে কিনা? খুবই সোজা, দেখো ঘ নাম্বার। ডি এর ভ্যালু কত, 1000 মিটার প্রশস্ত, মানে 1 কিলোমিটার। 1। ভি কোনটা, ভি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, সাইন 120, তাই না?
মানে কি 10 মিনিটে পৌঁছাইতে হবে তাকে। তাহলে 0.11 আওয়ার, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 6.93 মিনিট, যেটা 10 মিনিটের চেয়ে কম। তাহলে অবশ্যই যথাসময়ে পৌঁছাতে পারবে। ওকে, দেখো শেষ। কত সোজা দেখছো না? ইজিলি হয়ে যাচ্ছে। 30 দেখি। চিত্রে একজন মাঝি এ বিন্দু থেকে এ বি এর সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা করে, তাহলে প্রথম মাঝি 30 ডিগ্রি কোণে যাত্রা করে এত বেগে, এবং আরেকজন মাঝি একই বিন্দু থেকে একই বেগে যাত্রা করে 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে। প্রথম মাঝির লব্ধি বেগ। দেখো এই যে দুইজনের বেগের ভ্যালু দেওয়া আছে, খেয়াল করছো? স্রোতের বেগও দেওয়া আছে। এটাই হোমওয়ার্ক। হ্যাঁ, আর কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, তার মানে তোমাকে দেখো খেয়াল করে গ নাম্বারের জন্য W1 আর ঘ নাম্বারের জন্য x1 x2 বের করতে হবে। নদী পার হতে কম দূরত্ব মানে কি? এক পার থেকে অপর পারে কম দূরত্ব যাবে, x1 x2 বের করতে হবে। বুঝছো? এটা হোমওয়ার্ক থাকবে, নিজেরা করে নিবা। সুন্দর প্রশ্ন আছে। আচ্ছা, এরপরে বাপরে অনেক প্রশ্ন, বুঝছো? অনেক একই টাইপের প্রশ্ন বারবার। 31 অনেক আসে, আমি বলছিলাম না যে ভাই এটা অনেক আসে। 31 চিত্রে বিসি নদীর কিনারা ঘেঁষে চলা, এই যে বিসি নদীর কিনারা ঘেঁষে চলা একটি রাস্তা হলো এবি। ভালো কথা, এবি হচ্ছে একটা রাস্তা। ওকে, নদীতে স্রোতের বেগ এত 2 মিটার পার সেকেন্ড এবং একজন মাঝি এত বেগে নৌকা চালাচ্ছে। রাস্তায় গাড়ির বেগ 15 এবং নদী স্টেশনে গাড়ি ও স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেওয়া আছে। গাড়ি স্টেশনে ও না, মাঝি সর্বনিম্ন কত সময় নদী পার হইতে পারবে? গাড়িটা যখন এ অবস্থান থেকে সি অবস্থান, তখন সি অবস্থান থেকে হ্যাঁ বি অবস্থান হতে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা? আচ্ছা ভালো কথা, চলো অ্যান্সার করে ফেলি। চিটাগাং বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23 হেডিং দাও। সুন্দর প্রশ্ন আর কি, যদিও কঠিন কিছু না। মাঝি সর্বনিম্ন কত সময় মিনিমাম টাইম লেগেছে? মনে আছে না? D/V। সর্বনিম্ন সময়ের জন্য কি হয়? D/V sin 90 হয়, তাই না? sin 90 হলো সর্বনিম্ন, sin 90 টা লিখলাম না, D/V। D এর ভ্যালু কত? ওই যে D হচ্ছে নদীর প্রশস্ততা, এই যে 0.5 কিলোমিটার দেওয়া আছে। তাহলে 0.5 দেখো এখানে খেয়াল করে মিটার পার সেকেন্ড দেওয়া, তাহলে অবশ্যই আমরা কিলোমিটারকে মিটারে কনভার্ট করব, 500 মিটার। আর V হচ্ছে একজন মাঝি 4 মিটার পার সেকেন্ড, তাহলে 500/4 করলে 125 আসবে। হ্যাঁ, 125 সেকেন্ড। তাহলে 125 সেকেন্ড লাগবে তার পার হতে। ঘ নাম্বার যদি সর্বনিম্ন কত সময় নদী পার হতে দেয় সেটা বলে। গাড়ি যখন এই অবস্থান থেকে সি অবস্থানের দিকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করে, হ্যাঁ সরি, যখন এই অবস্থানে তখন সি অবস্থান থেকে, তাহলে টাইম ইকুয়াল টু 0 তে খেয়াল করো গাড়িটা এখানে, টাইম ইকুয়াল টু 0 তে, সাইডে টাইম ইকুয়াল টু 0 তে গাড়িটা এখানে, টাইম ইকুয়াল টু 0 তে নৌকাটাও এখানে। ঠিক আছে, তখন কি বলেছে? তখন যাত্রা শুরু করে, বি অবস্থান যাত্রা শুরু করে, নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। তাহলে এই অবস্থানে যে যাইতে হচ্ছে, ঠিক আছে, এই অবস্থানে যাইতে হচ্ছে, তাহলে কত সময় লাগছে? সরাসরি যদি পৌঁছাইতে চায়, হ্যাঁ, তাহলে দেখো সি হতে বি অবস্থান
মানে হচ্ছে লম্ব দূরত্ব বা সর্বনিম্ন পথ, তাই না? সর্বনিম্ন পথে পৌঁছানোর জন্য সময়, সর্বনিম্ন পথ নট দূরত্ব, সময় আর কি। সর্বনিম্ন পথ মানে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন সময় না। এটা তো কাল্পনিক ভাবে মানে বের করাই নিছে, সর্বনিম্ন সময় হলে কি হতো। তোমার এখানে সর্বনিম্ন দূরত্ব লাগবে। সর্বনিম্ন দূরত্ব কোনটা? টি ডিভাইড বাই ডি ডিভাইড বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তাই না? এইটা লাগবে। খেয়াল করে দেখো, ওকে? ওকে, আচ্ছা, ডি কোনটা? ডি হচ্ছে 0.5 কিলোমিটার। 0.5 কিলোমিটার। আচ্ছা, কিলোমিটার তো মিটার পার সেকেন্ডে চেঞ্জ করো, কারণ সবকিছু মিটার পার সেকেন্ড। 500 রুট ওভার ভি স্কয়ার মাইনাস সি স্কয়ার। ভি এর ভ্যালু কত? ভি কিন্তু গাড়ির বেগ নিও না ভুলে, হ্যাঁ? নৌকার বেগ 4, স্রোতের বেগ 2, তাই না? দেখো, ভুলে গাড়ির বেগ নিয়ে নিও না রাস্তার, বুঝছো? 3টা বেগ দেওয়া আছে, সো সাবধানে। 144.33 বা 34 সেকেন্ড, বুঝছো? এটা হচ্ছে সর্বনিম্ন পথে কার পৌঁছানোর সময়, এই তোমার কার এটা হচ্ছে নৌকাটা যাত্রীর পৌঁছানোর সময়, নৌকার যাত্রীর। এখন বাসের বা গাড়ির, তাই না? গাড়ির পৌঁছানোর সময় খেয়াল করো, গাড়ির জন্য, গাড়ির পৌঁছানোর সময় টি ড্যাশ যদি ধরি, গাড়ির জন্য কতটুকু? এস বাই ভি, এস ইকুয়াল টু ভিটি, তাই না? এস এর ভ্যালু বলা আছে গাড়ির, আর ভি এর গাড়ির বেগের ভ্যালু বলা আছে। এস এর ভ্যালু কত গাড়ির জন্য? 1.2 কিলোমিটার বা 1200 মিটার। আর ভি এর ভ্যালু বলা আছে গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড। 15। তাহলে দেখো গাড়ি পৌঁছাইতে কত সময় লাগছে? গাড়ি ওখানে পৌঁছাইতে সময় লাগছে হচ্ছে 80 সেকেন্ড। তাহলে খেয়াল করো, টি ইকুয়াল টু 80 তে, টি ইকুয়াল টু 80 সেকেন্ডে গাড়িটা এখানে চলে আসবে। আর এই যে নৌকাটার এখানে পৌঁছাইতে সময় লাগবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ক্যালকুলেশন আবার একটু চেক দেই, 500 বাই রুট ওভার 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 144.34 সেকেন্ড, ঠিক আছে? এখন খেয়াল করো, 80 সেকেন্ড এখানে চলে আসবে, আর নৌকা পৌঁছাচ্ছে কিন্তু দেরিতে। কিন্তু গাড়ির ক্ষেত্রে একটা ব্যাপার আছে, গাড়িটা আবার 40 সেকেন্ড যাত্রা বিরতি দিচ্ছে, ঠিক আছে? তাহলে 40 সেকেন্ড লিখো, 40 সেকেন্ড যাত্রা বিরতি সহ সময়, তাহলে টোটাল কত? তাহলে 80 প্লাস 40 120 সেকেন্ড। তবুও এই 120 সেকেন্ড আসলে এই তোমার 144.34 হচ্ছে কম। মানে কি? নৌকার যাত্রীরা উঠতে পারবে না, নৌকার যাত্রীরা উঠতে পারবে না, ঠিক আছে? সুতরাং নৌকার যাত্রীরা উঠতে পারবে না। বুঝছো? এই তো, নৌকার যাত্রীরা উঠতে পারলে তো ভালোই হইতো, ওরা আসলে উঠতে পারবে না। বুঝতে পারছো? দেখো, সহজ ব্যাপার। 32 দেখি এখানে কি চাইছে। আচ্ছা, এইখানে একটু ভিন্নভাবে দেওয়া। 32, এই 32-এর গ নাম্বারটা আমরা পরে করব গিয়ে, বুঝছো? গ নাম্বারটা পরে করব। খেয়াল করে দেখো, এই প্রশ্নটা 4 বার এসছে অলরেডি, তাহলে বুঝো কি টাইপের ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই প্রশ্নের মাধ্যমে গ এবং ঘ এর মাধ্যমে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ খুব 2টা
কনসেপ্ট বা গুরুত্বপূর্ণ দুইটা টপিক কভার করে ফেলছে। একটা হচ্ছে ভেক্টরের গুণন, এটা কভার করে ফেলছে, একটা হচ্ছে নদী নৌকা। এই কারণে কভার যেহেতু হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন ধরা হচ্ছে আর কি। যদি প্রশ্নটা সোজা, দেখো পি বলা আছে, কিউ বলা আছে, পরস্পর লম্ব বলা আছে। পি এবং কিউ এর মান নৌকা এবং নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে। তবে সর্বনিম্ন পথে পার হতে সময় লাগে হচ্ছে 2 সেকেন্ড। সর্বনিম্ন পথে হ্যাঁ পার হতে সময় লাগে হচ্ছে 2 মিনিট। 2 মিনিট সময় লাগে। আচ্ছা, এম এর মান হিসাব করো। তো আমরা যেটা করব, আমরা এই 32 নাম্বারটা পরে করব, কারণ হচ্ছে আমরা মাঝখানে এই যে এটা তোমার করব, তারপরে ঘ নাম্বারটা আবার করব। ঠিক আছে? তো 32 নাম্বারটা তোমরা দরকার হলে এখানে ফাঁকা জায়গা রেখে দিতে পারো, কিন্তু আমরা পরে করব। আমরা গুণটা আগে পরে নিব, তারপরে করব। গুণ পড়া হয়নি, পরে করব। 33 দেখো, এই অরুণ বরুণ মাঝির ম্যাথগুলা ইম্পর্টেন্ট আর কি, যদিও আমরা পারবো। ইম্পর্টেন্ট বলছি কারণ আসে বেশি, কিন্তু আমরা পারবো। দেখো, অরুণ মাঝি এত বেগে নৌকা চালায় নদীর প্রস্থ বরাবর পার হয়। ঠিক আছে? প্রস্থ বরাবর পার হয়, মানে এই বরাবর পার হচ্ছে। অরুণ মাঝি, খেয়াল করো, অরুণ মাঝি এই বরাবর নদী চালায়, এই বরাবর পার হচ্ছে। সো অরুণ মাঝির জন্য এইটা কিন্তু সে এই বরাবর, প্রস্থ বরাবর পার হচ্ছে, আর বরুণ মাঝি সোজা পার হচ্ছে। প্রস্থ বরাবর নৌকা চালায় দেয়। ওকে, অরুণ মাঝিকে কোন দিকে কত নৌকা চালাতে হয়েছিল দেখো, হেডিং দাও। হেডিং দাও হচ্ছে রাজশাহী বোর্ড 22, রাজশাহী বোর্ড 22। ওকে, গ নাম্বার দেখো, আলফা 1 যদি বলি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ 1 বললাম অরুণ মাঝির জন্য, ভি তো সবার জন্য সেম। কজ ইনভার্স মাইনাস, দেখো ইউ কোনটা, 8 কিলোমিটার পার আওয়ার, তাই না? 8 কিলোমিটার পার আওয়ার। আর ভি এর ভ্যালু কোনটা, এই ও দেওয়া আছে, এই যে চিত্রে দেওয়া আছে, খেয়াল করবা মাঝে মধ্যে উদ্দীপকে দেওয়া থাকে না, চিত্রে ডেটা দেওয়া থাকে 3। তাই তো বলি, কই গেল? এই আমি ভুল করছি, ইউ কোনটা, স্রোতের বেগ 3। হ্যাঁ, ইউ সেম, ভি আলাদা। ইউ সেম তো, তাই না? আমি ইউ কেন আলাদা ধরছি? ইউ সেম, নদীর ই সেম, নৌকাটার গোলার আলাদা, তাহলে ভি আলাদা। ভি কোনটা, ভি হচ্ছে 8। এই তো, তাহলে কত কোণে দেখো, cos ইনভার্স 3/8 মাইনাস cos ইনভার্স মাইনাস 3/8, তাহলে 112.02 কোণ। সো এই কোণগুলা কিন্তু অবশ্যই স্থূলকোণ হবে, রাইট? একটু আগে আমরা কনসেপ্ট সময় বলছিলাম কোন মাঝি কম সময় নদী পার হবে, তাহলে T1 যেটা অরুণ মাঝির জন্য D/V1 sin আলফা 1, T2 এই বোঝা যাচ্ছে কে কম সময় পার হবে। যে লম্বালম্বি রওনা দেয় সে সবচেয়ে কম সময় পার হয়, তাই না? লম্বালম্বি রওনা দিলে D/V2 sin আলফা 2। এইগুলা হোমওয়ার্ক থাকবে, একটু আগে এই টাইপের ম্যাথ আরেকটা করেছিলাম। তো ব্যাপার যেটা, এটা আমি কেন দেখাচ্ছি বারবার, কারণ বোঝানোর জন্য ভাই এগুলা বারবার আসে, এই টপিকটা বারবার আসে, কে কম সময় নদী পার হবে, সময়ের মধ্যে পৌঁছাইতে পারবে কিনা। হ্যাঁ, যেরকম হচ্ছে এটা 34 দেখো, সাঁতার প্রতিযোগিতার ফলাফল। ফলাফল মানে কি? ফলাফল মানে কে জিতবে, মানে কে কম টাইমে পৌঁছাইবে। তাহলে 34 এটাও হোমওয়ার্ক। চলো, এটাও হোমওয়ার্ক, বুঝছো? এরপরে যদি আসো, কি বলেছে, এটা হোমওয়ার্ক করবা, নিজেরা করবা। এই ঘুরায় পেছে একই প্রশ্ন করে বারবার, এরা একই প্রশ্ন, হোমওয়ার্ক। না পারলে আমি আছি, হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক। আচ্ছা, এটা একটু আগে করি, এই যে এই ইউভি এরটা একটু পরে করবো। এখানে কত, না একই সময় পৌঁছাবে কিনা, অবশ্যই একই সময় পৌঁছাবে না, দেখবে হিসাব করে 36, এটা হোমওয়ার্ক। বুঝছো? 37টা আমরা এখন ক্লাসে করব। 37টা তোলো। যশোর বোর্ড 17, হেডিং দাও যশোর বোর্ড 17। ওকে, দেখো যশোর বোর্ড 17তে 2.5 কিলোমিটার প্রশস্ততা দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে মনে হয়, তাই না? খেয়াল করো, নৌকার বেগ এই যে ভি, এই যে ভি বলা,
ইউ আইজ আকারে দেওয়া আছে, তো সমস্যা কি? ভেক্টর চ্যাপ্টারে আছে, এগুলা দেখে ভয় পাওয়া যাবে না তো। স্রোতের বেগ টয়েস আই, আই কেন? কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাই স্রোতের বেগ টয়েস আই, স্রোতের বেগ টয়েস আই। ওকে, তারা খেয়াল করে দেখো প্রশ্ন কি চাইছে, কোন ক্ষেত্রে নৌকাটি অপর আগে, আচ্ছা ওয়েট, নৌকা এডি প্রান্ত বরাবর যাচ্ছে। ওকে, ও তাহলে প্রথমবার এই বরাবর চালনা করা হয়েছে, অপরবার এই বরাবর এবি বরাবর চালনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে এডি বরাবর, দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, নৌকাটিকে এবি বরাবর একই দ্রুতিতে, সো দ্বিতীয় ক্ষেত্রে এই বরাবর চালনা করে, সো এটা হচ্ছে ভি টু, এভাবে একটু আঁকাইলাম, এটা হচ্ছে ভি টু, আর এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে এখন আমার এই ভি ওয়ান ভি টু এর ভ্যালু এবং ডাইরেকশন গুলো লাগবে। তাহলে ভি ওয়ান এর যে ভ্যালু খেয়াল করো, ঘ নাম্বারটাই আছে, হ্যাঁ ভি ওয়ান এর ভ্যালু কোনটা, শুধু ভি ওয়ান, ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 ইন্টু 3 স্কয়ার বা 3 রুট মিটার পার সেকেন্ড, বুঝছো, 3 রুট 2 মিটার পার সেকেন্ড। ওকে, আর স্রোতের বেগ 2, এটার ভ্যালু 2 আর কি। আচ্ছা, মধ্যবর্তী কোণ যেটা, এই কোণটা লাগবে আলফা 1। তাহলে খেয়াল করো, এটা 3i প্লাস 3j, হ্যাঁ খুবই সোজা যদিও, দেখো এটা 3i, তাহলে এটা 3j, তাহলে এই কোণটা তাহলে আলফা 1, তাহলে আলফা 1 tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাই না, লম্ব কোণটা, লম্ব 3, ভূমিও 3, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। tan ইনভার্স 1 মানে কত, 45 হয়ে গেল। ঠিক আছে, তাহলে T1 d ডিভাইড বাই V1 sin আলফা 1, d কোনটা, d হচ্ছে 2.5 কিলোমিটার, হ্যাঁ তাহলে মিটার পার সেকেন্ডে আনো, কারণ এগুলো মিটার পার সেকেন্ডে আছে, তাহলে 2500। V1 কোনটা, 3√2 sin 45, আড়াই হাজার 3√2 sin 45, তাহলে 833.33 সেকেন্ড। ঠিক আছে, আর T2 এর ক্ষেত্রে খেয়াল করো, অন্য দ্বিতীয় ক্ষেত্রে এটা 90 ডিগ্রি কোণে, হ্যাঁ ভি এর ভ্যালু কিন্তু সেম, একই দ্রুতিতে বলেছে, তাহলে 3√2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ইউ এর ভ্যালু সেম, আর আলফা 2 90 ডিগ্রি, তাহলে T2 d ডিভাইড বাই V2 sin আলফা 2, d কোনটা, d হচ্ছে 2500, এটাই কম সময় লাগবে তাই না, যেটাতে সরাসরি যায় সেটাতে কম সময় লাগে। বারবার একই প্রশ্ন আসতেছে, 3-4 বার গেল এতগুলোর মধ্যে, 3√2 sin 90, তো 45 জায়গায় 90 বা অন্য কথা এটা সরাই দিলে হয়ে যাবে 589.26 সেকেন্ড। সুতরাং T2 লেস দ্যান T1, বা অন্য কথায় দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে, অপর পারে আগে পৌঁছা, বুঝতে পারছো? শেষ, আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু শেষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো।